উপর কেমন আছো ফোন আমার ভালো আছে দুলা ভাই ভিতরে আসেন ভিতরে আসেন জানিস আপা তুই চলে যাওয়ার পর থেকে মা তোকে ডাকার জন্য অনেক কান্না করেছে কিন্তু বাবার ভয় যেতে পারেনি মা কোথায় মা ও মা তুমি কোথায় দেখো মেজো আর দুলা ভাই চলে আসছে জানিস তুই যাওয়ার পর থেকে আমি একটা রাতে ঠিক মতো ঘুমাতে পারিনি আমি যেতে চেয়েছি বাবার পায়ে বেরোতে পারিনি মা সত্যি কথা বলতে আমার তোমাকে খুব দেখতে ইচ্ছে করতো কিন্তু আমি যে কাজ করেছি আমি না তোমাদের কাছে আসার সাহস পাইনি মা তুই কেমন কথা বললি মা সন্তানের কোনো অন্যায় বাবা মার কাছে অনেক বড় অন্যায় তুই যেটা করেছিস সে তেমন কোনো বড় অন্যায় পর্যায়ে পড়েও না তুই তো নিজের সাথে তো দেখতেছিস তাই না মা তোমার মতো মাঝে মাঝে তাহলে সবাইকে দেয় মা দুলা ভাই তো দাঁড়িয়ে আছে ও ও জামাই বাবাজি এসো আচ্ছা বেঁচে থাকবো বাবা বেঁচে থাকবো জামাইকে নিয়ে ঘরে কোথায় যাবে এই রিক্সাওয়ালা এই রিক্সাওয়ালা যদি এই ঘরে প্রবেশ করে আমি কিন্তু এই ঘরে থাকবো কোনো চাকায় সাথে তুমি কোথায় এই ঘরে চাকরিতে বাসকে একটা রিক্সা করে তাদের আনতে পারে না জামাই বাবাজি তুমি তো কি বললা ঠিকই তো বলছে মা এই রিক্সাওয়ালার সাথে কি আমার জামাই স্ট্যাটাস যায় কখনোই যায় না বড় আপা দুলা ভাই তুমি এইভাবে আমার জামাইকে অপমান করতে পারো না সে রিক্সাওয়ালা হোক তার একটা আত্মসম্মান বোধ আছে কি বলে তুমি আত্মসম্মান একটা রিক্সাওয়ালা তার আবার আত্মসম্মান আরে একটা রিক্সাওয়ালা তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের চট থাপ্পড় খাবে তাদের আত্মসম্মানটা এত বড় করে দেখার কিছু নাই জামাই বাবাজি তুমি এরকম কথা কাটাকাটি করো না বিয়ের পর মেয়েটা জামাই নিয়ে কত বুঝেছে কত কিছু ঘরে যেতে দাও আম্মা আমি তো বললাম পরে ঘরে ঢুকে আমি যেতে যাবো এখন কি করবেন আপনাদের জামাই বাবাজি আমি তোমার কাছে হাত জোর করে বলছি আমি তোমার মায়ের মতো তোমরা দুজনে আমার কাছে সমান ওরা এসেছে তাদের ঘরে যেতে দাও ওরা ঘরে গিয়ে তুমি ঘর থেকে বের হয়ে যেও না আমি তোমাকে অনুরোধ করছি